হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তোমাদের আমার নতুন ভিডিওতে জানি অনেক 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 স্বাগত। তো তোমরা সবাই আর কি জানতে চাও আমি কি করে কনসেপ্ট করলাম, আমার কি ছিল না ছিল, হ্যানা তানা অনেক কিছু। দেখো, আমি প্রতিটা ভিডিওতে কিন্তু আমার জার্নিটা আমি শেয়ার করে থাকি যে আমার কি ধরনের কি ছিল, মানে এ টু জেড কিন্তু আমি তোমাদেরকে সমস্তটা বলে দিয়েছি। হ্যাঁ, যেটা বলার মধ্যে ছিল না সেটা হচ্ছে গিয়ে আমার এখন কত মাস চলছে, এটা আমি তোমাদেরকে কাউকেই জানাইনি। তো ভাবলাম যে না, এখন আর জানিয়ে দিই। তার কারণ আমার নিজের পার্সোনাল কিছু আর কি মানে ইচ্ছে ছিল যে আমার এখন না জানিয়ে আমার আমার কিছুদিন পরে যদি তোমাদেরকে জানাই এই ব্যাপারটা, তাহলে আমার ভালো হবে। দেখো, প্রেগনেন্সি তো জানিয়ে দিয়েছি অনেক আগে, বাট কত মাস চলছে এই জিনিসটা আমি একটু সিক্রেট রেখেছিলাম। তো এই জিনিসটা আমি এখন রিভিল করে দিচ্ছি। আমি শর্ট ভিডিও তো করেছি, তা সত্ত্বেও যারা যারা দেখোনি আমি তাদেরকে বলে দিচ্ছি আমার এখন 7 মাসের প্রেগনেন্সি চলছে। আর খুব তাড়াতাড়ি আমাদের যে স্বাদের অনুষ্ঠান হয়, সীমন্তন্ন হয়, তো এই অনুষ্ঠানও হতে চলছে। তো তোমরা আশা করি আস্তে আস্তে সমস্তটা দেখতে পারবে স্বাদের দিন, স্বাদের অনুষ্ঠানটা আমার। তো যাই হোক, তো সবাই তোমরা আশীর্বাদ করো আমাকে যে আমি আর আমার বাচ্চা যাতে দুজনই সুস্থ থাকি, আমার সন্তান যাতে সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসতে পারে। তো এইটুকুই হচ্ছে, তোমরা সবাই প্রে করো। আর তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দিদি তোমার কি মেডিসিন খেয়ে তুমি কনসেপ্ট করেছো, বা কি মেডিসিন খেয়ে তুমি পিরিয়ডটাকে রেগুলার করেছো। তো আমি দেখো প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি যে পিরিয়ডটা রেগুলার করার জন্য কিন্তু এখন মার্কেটে প্রচুর মেডিসিন মানে বেরিয়ে গেছে। সেই মেডিসিনগুলো খেলে কিন্তু পিরিয়ডটা রেগুলার হয়, কিন্তু জিনিসটা আমাদের তো বডিতে ন্যাচারালভাবে আসে না, তাই না? তো ন্যাচারালভাবে আসার জন্য কিন্তু আমাদের বডিকে অ্যাক্টিভ রাখতে হবে, এক্সারসাইজ করতে হবে, হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। তাহলে পরেই কিন্তু আমাদের পিরিয়ডটা ন্যাচারালিভাবে আসবে। আর মোটামুটি ঠিকঠাক সাইকেল মানে প্রতি মাসে ঠিকঠাকভাবে আসবে। খুব টাইম লাগবে একটু, বাট চলে আসবে যদি আমরা হেলদি লাইফস্টাইলটা মেনটেন করি। আর যদি আর কি তোমরা ওষুধ যদি খুঁজতে যাও, তো মার্কেটে এরকম ডক্টররা তোমাদেরকে অনেক ওষুধ দিয়ে দেবে যেটাতে তোমাদের পিরিয়ড চলে আসবে। 21 দিন করে পিলসগুলো বেরিয়েছে অনেক আগে থেকেই আর কি। ওই জিনিসগুলো খেলে কিন্তু তোমার পিরিয়ড চলে আসবে, বার্থ কন্ট্রোল পিলও বলে সেটাকে। তো ওই জিনিসগুলো তোমরা খেতে পারো পিরিয়ডটাকে রেগুলার করার জন্য, সিস্ট কমানোর জন্য ডক্টর দিয়ে থাকে। বাট ওটা যদি আবার ছেড়ে দাও, তোমরা যদি আবার কনসেপ্ট করার ট্রাই করো, তখন দেখবে যদি মেডিসিন না নাও অনেকে পিরিয়ড কিন্তু ডিলে হয়ে যায় আবার। তো পিরিয়ডটা রেগুলার করার একটাই হচ্ছে মেথড, সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল মেনটেন করা। তোমাদেরকে বারে বারে বলছি আমি, এটা ছাড়া আর কোনো কিছু নেই। আর যেটা হচ্ছে ওষুধ, আমি কি ওষুধ খেয়ে কনসেপ্ট করেছি। তো দেখো, কনসেপ্ট করার জন্য পার্টিকুলার ওষুধ এখনও তৈরি হয়নি। যদি হতো তাহলে কিন্তু ঘরে ঘরে এরকম থাকতো না যে যারা বাচ্চার জন্য অনেক কষ্ট করছে, অনেক কান্নাকাটি করছে, তাহলে তারা তাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু সেই ওষুধটা কিনে খেয়ে তাদের কিন্তু প্রেগনেন্সি অনায়াসে নিয়ে আসতে পারতো। তো প্রেগনেন্সিটা হচ্ছে একটা কি বলবো, ঈশ্বরের দান, ভগবানের সৃষ্টি এটা একটা। তো এটা কখন কার হয় এটা কেউ বলতে পারে না। তার জন্য হচ্ছে আমরা কষ্ট করে যেতে পারি, আমরা খেটে যেতে পারি, ফলাফলটা আমরা তাদের হাতে ছেড়ে দিই। করবো, চেষ্টা করব যেটাতে আমাদের বডি হেলদি থাকবে, আমাদের মাইন্ড ফ্রেশ থাকবে, আমার পিরিয়ডটা রেগুলার আসবে, তাহলে পরে কোনো কিছুতে আর প্রবলেম হবে না। আমাদের একটা ওয়েট মেনটেন করতে হবে বডির, আমাদের হাইট অনুযায়ী আমাদের ওয়েট কতটুকু থাকা উচিত, বা আমাদের হেলদি কি কি খাবার দাবার খাবার উচিত, এগুলো সমস্ত কিছু কিন্তু মেনটেন করে চলতে হবে। তো গেল, কিন্তু আমি কি মেডিসিন খেয়ে কনসিভ করেছি সেটা তোমরা জানতে যদি চাও, তাহলে আমি বলবো হ্যাঁ, আমি একটা মেডিসিন খেয়েছিলাম, আর একটা মেডিসিন খেয়ে কিন্তু আমি কনসিভও করে গেছি। তো তোমরা যদি জানতে চাও সেই মেডিসিনটা কি, তাহলে আমি তোমাদেরকে বলছি, তোমরাও খেতে পারো। সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। আমি ফলিক অ্যাসিড খেয়েছিলাম পুরো মাস ধরে। আর ফলিক অ্যাসিড কিন্তু ডক্টররা প্রেসক্রাইব করে থাকে। ফলিক অ্যাসিডটা খুবই ভালো আমাদের বডিতে। যদিও প্রেগনেন্সি যারা প্ল্যানিং করছো তারা যদি আগে থেকেই ফলিক অ্যাসিড নাও স্টার্ট করে দাও, তাহলে কিন্তু যদি ওই মাসে তোমাদের প্রেগনেন্সি চলে আসে, তাহলে কিন্তু তোমাদের যে বেবি আছে, বেবির যে সেলসগুলো ডিভাইড করার যে একটা প্রসেসিং থাকে, ফলিক অ্যাসিড থাকে, ওটা অনেকটা হেল্প করে। তো এটাই হচ্ছে ফলিক অ্যাসিডের কাজ। তো আমি বলে দিলাম কি ওষুধ খেয়েছি আমি। তো এখন আমি আসছি আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করবে কি করে, আমার সাথে তোমরা যোগাযোগ করবে কি করে। কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি তোমাদেরকে যে আমাকে এইভাবে তোমরা ফলো করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো।
ঠিক আছে, সমস্ত ডিটেলস কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। তো আমাকে অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করেছো আর আমার থেকে পার্সোনাল গাইডেন্স নিচ্ছ। তো এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি দুদিন থেকে আমার ভিডিওতে দেখতে পাচ্ছি কিছু নেগেটিভ কমেন্ট, নেগেটিভ বলবো না, মানে তাদের আর কি, তাদের দিক থেকে পিওভিটা আর কি, তাদের দিক থেকে হয়তো সেটা সঠিক, কিন্তু আমি আমার দিক থেকে কিছু জানাতে চাই তোমাদের। তো আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আর কি কিছু কমেন্টস আসে আমার, তো সেই কমেন্টগুলো আমি দেখি আর রিপ্লাইও দেই। ঠিক আছে, তো আমাকে অনেকেই জিজ্ঞেস করছে তোমাকে তোমার পার্সোনাল গাইডেন্সের জন্য তোমাকে কি পে করতে হচ্ছে, এভাবে কিছু কমেন্ট করেছে। তারপরেও কমেন্ট করেছে যে তুমি নাকি সমস্ত ভিডিওতে বলছো যে তুমি মানুষকে হেল্প করছো, তাহলে হেল্প করে কি তুমি, হেল্প করলে তোমাকে তো টাকা দিতে হয়, তাহলে এটা কিসের হেল্প? হ্যাঁ, আর তোমাকে যে টাকাটা পে করতে হচ্ছে সেটা দিয়ে তো আমি একটা ভালো গাইনোকোলজিস্ট দেখাতে পারি, তাহলে তো তোমার সাহায্যের কোনো দরকার পড়ে না। তো আমি সেই বোনটাকে আমি একটা কথা বলতে চাই, দেখো আমি কিন্তু কখনোই বলিনি যে আমি সবাইকে সাহায্য করছি প্রেগনেন্সি আসার জন্য। আমি বলছি যে আমি এই এই জিনিসগুলো মেনটেন করে কনসিভ করেছি, তোমরা এই এই জিনিসগুলো মেনটেন করে চেষ্টা করো কনসিভ করার। তার কারণ আমি নিজে বহু বছর ডক্টর দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, আমার কনসিভ হয়নি। আমি কিছু ন্যাচারাল টিপস, কিছু ট্রিক্স ফলো করে আমি কনসেপশনটা করতে পেরেছি। তো সেই দিক থেকে আমি চেষ্টা করেছিলাম যাতে তোমরাও সেই জিনিসগুলো ফলো করো, সেই জিনিসগুলো মেনে চলো, দেখো কনসিভ হয় কিনা। সেটা কিন্তু আমি পার্সোনালি গিয়ে কাউকে বলার জন্য টাকাটা নিচ্ছি না, তার কারণ এইটা কিন্তু আমি অল ভিডিও থ্রুতে ইউটিউবে কিন্তু আমি জানিয়ে দিয়েছি যে কি কি জিনিস আমি মেনটেন করে চলেছি। তা সত্ত্বেও যারা আমার একদমই পার্সোনাল গাইডেন্স চাচ্ছ, মানে প্রচুর বহু কিছু আছে যে জিনিসগুলো তো মুখে বলে বোঝানো যায় না, না ক্যামেরার সামনে, কিছু জিনিস সিক্রেট থাকে, কিছু জিনিস পার্সোনাল থাকে, যেগুলো কিন্তু একটা মেয়ে আর একটা মেয়ের সাথে কিন্তু কনসাল্ট করতে পারে কমফোর্টেবল ভাবে। তো সেই জিনিসগুলোর জন্য আমি পার্সোনালভাবে সবাইকে গাইড করছি। তার জন্য একটা শর্তও আছে, তোমরা নিশ্চয়ই যারা যারা কন্ট্যাক্ট করেছো হোয়াটসঅ্যাপে আমাকে, তারা সেই শর্তটা পড়েছো, পড়ে কিন্তু সেই শর্তটা অনেকে মেনেছো, মেনে তারা আমার গাইডেন্সটা নিচ্ছ। আর যারা যারা মানে মেনে নাওনি বা গাইডেন্সটা নিচ্ছ না, তাদেরকে কি আমি কোনো জোর জবরদস্তি বা কাউকে কি টেনে হেঁচড়ে আমি বলছি যে আমার গাইডেন্স তোমাদের নিতেই হবে? তোমাদের ইচ্ছে না করলে তোমরা নেবে না, আমি তো কাউকে ফোর্স করছি না। আর বলেছে যে ওই টাকাটা দিয়ে তো একটা ভালো একটা গাইনোকোলজিস্ট দেখাতে পারি। আর আমি কত টাকা বা পে নিচ্ছি, আমাকে কত টাকা পে করতে হচ্ছে। তো দেখো আমি যে টাকাটা নিচ্ছি আজকালকার দিনে সেই টাকাটা কিন্তু খুবই কম টাকা। কারণ আমাদের যারা যারা আর কি পিসিওডি বা পিসিওএস, থাইরয়েড বা প্রেগনেন্সি রিলেটেড যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে, তারা যারা ডক্টরের পেছনে ঘুরতে ঘুরতে যাদের একদম টাইম অনেক নষ্ট হয়ে গেছে, তারা কিন্তু জানো টাকার মূল্যটা কি আর সময় মূল্যটা কি, তারা কিন্তু সবাই জানো। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি যে টাকাটা নিচ্ছি ফার্স্ট তোমাদের সাথে কথা বলতে, তো সেই টাকাটা কি আমার কাছে তো মনে হয় না আমি বহু টাকা নিচ্ছি, তার কারণ আমি সেই টাকাটা দিয়ে তোমাদের সাথে ফুল টাইম তোমাদেরকে টাইম দিচ্ছি, ফুল সময় কথা বলছি, তোমরা যা যা জিজ্ঞেস করছো, যত সমস্ত প্রশ্ন আছে, যখন তখন এনি টাইম আমি তোমাদের সাথে কন্ট্যাক্টে আছি। সেটা একদিন না, দুদিন না, 3 দিন না, 4 দিন না, যতদিন না তোমাদের প্রেগনেন্সি আসছে। তো সেটা তো আমারও একটা সময় আছে, তাই না? মানে আমি যদি 4 জনকে 5 জনকে কন্টিনিউ মানে গাইড করতাম, সেই ব্যাপারটা আলাদা থাকতো, তাহলে বলতে পারতে তুমি 4-5 জনকে গাইড করে কেন টাকা নিচ্ছ। যখন আমি একটা ইউটিউব প্ল্যাটফর্মে আছি, নাম্বারটা ওখানটা আমার চলে গেছে আর বহু মানুষ কানেক্ট হয়ে গেছে সেখান থেকে, তো আমার প্রচুর মেসেজ আসছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত মানুষ আর কি মেসেজ করছে আমাকে। তো সবাইকে যদি পার্টিকুলারভাবে যদি আমি আলাদা আলাদাভাবে গাইড করি, তাহলে তোমরা বলো, মানে যে মেসেজ করেছো সে বলো, তুমি একটা মানুষ হয়ে কি সম্ভব যে দিনে তুমি 200টা মানুষকে রিপ্লাই করতে পারবে বিনা কারণে? সেই জন্য আমি এই প্রসেসটা বেছে নিয়েছি। যাদের খুবই আগ্রহী, যারা খুবই প্রেগনেন্সি চাচ্ছে, যাদের খুব সমস্যা, তারাই আমাকে জয়েন করবে মেম্বারশিপ। তোমাকে বোঝাতে পারলাম ব্যাপারটা? কিন্তু আর অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে দিদি ভাই তোমার গ্যারান্টি কি দেবে, তুমি প্রেগনেন্সি আসার পুরো গ্যারান্টি দেবে? তো তাদেরকেও বলতে চাই আমি, দেখো আমরা যখন ডক্টরের কাছে যাই, ডক্টরকেও আমরা একটা ভিজিট দিই, ওনারা অনেক পড়াশোনা করে অনেক কিছু করে তারপরে কিন্তু ডক্টর হয়েছে।
তো তাদের উপরে কিন্তু আমরা একটা আঙ্গুলও তুলি না, তাদেরকে কিন্তু গিয়ে বলিও না ডাক্তারবাবু আমাদের কি প্রেগনেন্সি চলে আসবেই, তাহলে কিন্তু ভিজিটটা দেবো, বলি না কখনো। আর ডক্টরের এমন না যে ডক্টরের ওষুধ 1 মাসে খেয়েই কিন্তু আমাদের কনসিভ হয়ে যাচ্ছে। প্রচুর টেস্ট, প্রচুর সময়, গাদা গাদা মেডিসিন, এই সমস্ত খেয়ে যখন কনসিভ হয় না, হ্যাঁ, আর তখন কিন্তু তোমরা কিন্তু টাকাটাকে আমরা কিন্তু কেউ দেখি না চোখে, শুধু আমরা চাই একটা প্রেগনেন্সির জন্য। আর ডাক্তারের কাছে গিয়ে আমরা কি করি, 5টা কি 4টা কি 5টা প্রশ্ন করতে পারি, অনেক ডাক্তার তো প্রশ্ন করার টাইমই দেয় না। এর থেকে কিন্তু আমরা কোনো কমপ্লেন করি না ডাক্তারকে, ডাক্তারের সাথে কেন আমরা কথা বলতে পারছি না, তো গেল সেটা। আর একটা হচ্ছে গিয়ে ডাক্তারকে তো আমরা প্রতিদিন ভিজিট করি না, ভিজিট করি নিশ্চয়ই মাসে একবার বা যখন প্রবলেম হয় তখনই। তো সেদিক দিয়ে যদি তোমরা আমাকে কিছুটা টাকা পে করে, যারা আর কি গাইডেন্স নিচ্ছ, কিছুটা টাকা পে করে যদি তোমরা আমার সাথে আর কি অল টাইম, যতদিন না তোমার প্রেগনেন্সি আসছে, অল টাইম ফুল গাইডেন্স নিচ্ছ, 5টার জায়গায় তোমরা 500টা প্রশ্ন করছো, সেখানটাতে আমি তোমাদেরকে সবসময় কথা বলছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, জানোই তো মেসেজ করতে, কথা বলতে, ফোনে কথা বলতে প্রচুর সময় চলে যায়। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে তোমরা যদি ভাবো এই জিনিসটা আমি খুব বড় অপরাধের একটা কাজ করছি, তাহলে আমি ভাবছি যে হোয়াটসঅ্যাপে কাউকে গাইডই করব না, যাদেরকে এখনো মিনিমাম গাইড করছি তাদেরকে নিয়েই চলবো, এক্সট্রা কোনো মেম্বারই বাড়াবো না। যেটা হচ্ছে প্রতিটা মানুষের সময়ের অনেকটা মূল্য থাকে, সেটা আমারও আছে, তোমারও আছে, ঠিক আছে? তো আমি যে ভিডিও করছি এখন ইউটিউবে, আর এই ভিডিওটা কিন্তু আমি খুব শখের বশে করি, মানে আমার খুব ভালো লাগতো, মানে আগের থেকে আমার খুব ইচ্ছে, আমার পুরোনো ভিডিওগুলোতে গেলে দেখতে পারবে তোমরা। আমি কিন্তু প্রচুর মানে ডেইলি ব্লগ আগে শেয়ার করতাম, মানে আমি ভিডিওটা ভালোবেসে করি। আর প্রতিটা মানুষ কিন্তু স্বাবলম্বী হতে চায়, সেলফ ডিপেন্ডেন্ট হতে চায়, সেটা তুমিও হতে চাও, আমিও হতে চাই, সবাই হতে চাই, চায় যে নিজে একটা স্ট্যান্ড করবে, নিজের রোজগার করবে, নিজে একটা আর্ন করবে, সেই জন্য হতে চায়। কেউ পরিস্থিতির চাপে পড়ে সেলফ ডিপেন্ডেন্ট হতে চায়, সংসারে তাকে টানতে হয়, অনেক কিছু প্রবলেম আছে, সেই জন্য হতে চায়। তো আমি যেটা চাই সেটা হচ্ছে পুরোটাই নিজের শখের বশে নিজে আর্ন করতে চাই। তো আমি এটাতে কোনো রকমের কোনো দোষ বা ভুল দেখতে পাচ্ছি না, ইউটিউবের থ্রুতে আমি সেই জিনিসটা করতে পারছি। তো ইউটিউবে ভিডিও দিয়ে যদি আমি ওই আর্নটা করতে পারছি, সেক্ষেত্রে আমি মানে কোনো ভুল দেখতে পাচ্ছি না যে আমি জিনিসটা কেন করবো। দেখো, প্রতিটা মানুষ যারা যারা ভিডিও করে, এক একজনের কন্টেন্ট আলাদা থাকে, আমি কিন্তু আগে আলাদা কন্টেন্ট দিতাম, যখন থেকে দেখলাম প্রেগনেন্সি ভিডিও আমার তোমরা দেখতে ভালোবাসছো, তখন কিন্তু আমি প্রেগনেন্সি লাইনেই আসছি। সেটা স্বাভাবিক, আমার মনে হয় সেটা স্বাভাবিক। আমার যদি দেখি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড ভিডিও তোমরা দেখতে পছন্দ করছো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে সেই ভিডিওগুলোই শেয়ার করবো। একটা ভিডিও করতে কিন্তু তোমাদেরকে যে আমি কথাগুলো বলছি, যে আমি কি কি টিপস ফলো করেছি, কি কি মেনে চলেছি, এগুলো যে বলছি, এটা সময় দিয়ে বলছি, এগুলো করতেও কিন্তু আমার প্রচুর টাইম যাচ্ছে। আর আমার যেমন এখন প্রেগনেন্সির 7 মাসে চলছে আমার, তো সেক্ষেত্রে কিন্তু আমার শরীরটা অনেক খারাপ হয়ে যায়। তো ওগুলো কেন করছি আমি, নিশ্চয়ই এখান থেকে আমি যাতে আর্ন করতে পারি সেজন্য দিচ্ছি, আর কিছুটা ভালোবেসে দিচ্ছি, শখের বসে দিচ্ছি। তো সেই দিক থেকে যখন আমি গাইড মানে পার্সোনাল গাইড করাও স্টার্ট করলাম, যখন দেখলাম ফেসবুকে কিছু মানুষ আমার সাথে যুক্ত হয়ে তারা কনসিভ করেছে ন্যাচারালভাবে, তখন কিন্তু আমি কোনো রকমের কোনো চার্জ নিচ্ছিলাম না, কারণ তখন একটা লিমিটেশন ছিল আমার, যে এই মানুষগুলো এতজন মানুষকে আমি গাইড করতাম। তো তখন যখন আমি দেখলাম যে না, রেজাল্টও পেয়েছে, ভালো হয়েছে, আর প্রচুর মানুষ আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে ফেসবুকের থ্রুতে, প্রচুর মেসেজ রিকোয়েস্ট পড়ে আছে, তো তখন আমি কি করলাম, তখন আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসলাম। তো হোয়াটসঅ্যাপে যখন নাম্বারটা নিয়ে কারণ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে সুবিধা হয়, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে সুবিধা হয়, এর জন্য আমি কিন্তু হোয়াটসঅ্যাপটাতে ওদের সবাইকে নিয়ে আসলাম। তো তখন কি তখন তো আর সেই 8-10 জনের মধ্যে লিমিটেশনটা ছিল না হোয়াটসঅ্যাপে, তখন প্রচুর শত শত মানুষ প্রথম দিনই আমাকে মনে হয় 200+ আর 200 থেকে 230-এর মতন মানুষ আমাকে কন্ট্যাক্ট করেছো। তো সবাইকে কি করে পসিবল হবে বলো? আর আমি যদি এই রাস্তাটা বেছি নিই, কাউকে যদি টাইম দেই, সে যদি কনসেপ্ট করে প্রেগনেন্সি আসার জন্য ওই টাকাটা দিয়ে, তা আমার মনে হয় না আমি কোনো ভুল কাজ করছি বা মহা বড় অপরাধ করছি কোনো। তো সেটুকুই তোমাদেরকে জানানোর ছিল, যে তোমরা যারা যারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও ফর প্রেগনেন্সি, তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। সাথে যারা যারা যোগাযোগ করতে চাও পার্সোনাল গাইডেন্সের জন্য, শুধুমাত্র তারাই মেসেজ করবে, বাদ বাকি যারা উল্টোপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য মেসেজ করবে না। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6297796603। এই নাম্বারটাতে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমাদের
যদি মনে হয় যে আমার পার্সোনাল গাইডেন্স নিয়ে মেম্বারশিপ জয়েন করে আমার সাথে কথা বলবে, তাহলেই তোমরা এখানে মেসেজ করো, নতুবা তোমাদের এখানে মেসেজ করতে হবে না। কারণ এত কমেন্টগুলো পেয়ে আমি আমার মেন্টাল হেলথ এখন ঠিক রাখতে পারছি না। কারণ জানি না এখন কেন একটু একটু ছোটোখাটো বিষয়গুলোতে আমাকে প্রচণ্ড এফেক্ট করছে। তো সেই জন্য আর কি, আমি বললাম যে যাদের প্রবলেম তারাই আমাকে মেসেজ করো, যাদের প্রবলেম নেই তাদের মেসেজ করতে হবে না, তারা ইউটিউবে আমাকে বলতে পারো, আমি ইউটিউবে সবার কমেন্টে রিপ্লাই কিন্তু দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।